এসেছি বৃষ্টি ভেজা একটা লাইফ নিয়ে। না, আমার মাম্মামটা এসেছে, কিন্তু আমার একটা ছোট বেবি মাম্মামটা। ও এখন আমার মাম্মাম পাখিটা কিন্তু লাইভে সব কথা বলে দিবে। ও কিন্তু এখন বগর বগর করে শিখেছে, নতুন করে শিখেছে কিন্তু। এই যে এটাকে রে একটা হাসি দিয়ে দিয়েছে। আমরা কিন্তু বৃষ্টি দেখাতে এসেছি। না, এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না। ওরে বাবা রে বাবা, ধরে ধরে লাইভ করবে। ওরে নেন দেন দেয়া শিখে গিয়েছে, এখন ও লাইভ করবে একা একা। বৃষ্টি দেখতে দিবে না। না, বৃষ্টি দেখবে সবাই, সবাই বৃষ্টি দেখবে না। এই যে দেখেন ও চাচ্ছে, দেন দেন। এই যে দেখেন সবাই, সবাই দেখেন এই দুষ্ট ছেলেটাকে, সবাই দেখেন এই দুষ্ট ছেলেটাকে। নেন নেন। আরে আমার বড় ফুয়া মসজিদে গিয়ে আটকা পড়েছে। অবশ্য ভালোই হয়েছে, কারণ এখানের মসজিদে আসরের পরে মনে হয় সূরার তর্জমা হয়, ফজিলত বলে আরও কিছু কিছু, মানে বয়ান টাইপের হয়। তাসিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাসিন কেমন আছেন? আমরা মা ছেলে চলে এসেছি দুষ্টুমি করতে, কিন্তু আমরা কিন্তু অনেক দুষ্টুমি করতে পাই কিন্তু আমরা ছুঁয়া পাখিটা কিন্তু। তাই না গো, তাই না গো, তাই না গো। বৃষ্টির শব্দটা যদি শোনা যায় কিনা জানি না, তবে এখানে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে বৃষ্টির শব্দটা। আরও ঝুম বৃষ্টি ছিল, এখন একটু কমেছে। বাট হ্যাঁ, এই যে আমাদের বেবি, আমরা মা ছেলে, এই যে আমরা মা ছেলে, এই যে আমার ছুঁয়া পাখিটা, বৃষ্টির পাগল আমার ছুঁয়া পাখিটা, হাত দিয়ে দলে আমার ছুঁয়া পাখিটা বৃষ্টি। এবার বৃষ্টি কোথায়? হ্যাঁ, ধরো তো বৃষ্টি, ধরো তো, ধরো তো বৃষ্টি। ওটা একটু উঠে আনি। বৃষ্টি ধরো তো, ধরো তো বৃষ্টি। ও কিন্তু বৃষ্টি অনেক ভালোবাসে। ও বৃষ্টি যখনই দেখে পড়ছে, তখনই বারান্দায় দৌড় দিবে, জানায় দৌড় দিয়ে আসবে বৃষ্টি ধরার জন্য। মামামের সাথে বৃষ্টি ধরো। আবো ধরো তো বৃষ্টি, শুনো। পড়ে যাবে বাবা, পড়ে ব্যথা পাবে। বাবা যান কোথায়? বাবা যান দেখছেন সবাই, শান্ত মায়ের দুষ্ট ফুয়া। হ্যাঁ, একটা ফুয়াও একটা পোলাপানো মার মতো হইল না রে। এই কষ্ট আমি কোথায় রাখিব, কোথায় রাখিব চুনা। এই যে আমার কইজা পাখিটা কিন্তু, ছি 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 ছি, কইজা পাখিটা কি করে? হ্যাঁ, ছি 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 রে, মনে আছে? রাইমস বলো। জনি জনি ইয়েস পাপা, eating sugar no papa, telling lie no papa, open your mouth, open your mouth, দেখছেন? open your mouth। এখন বলবে না, ওপেন ইওর মাউথ বললেও বলে হা হা হা। এখন দুষ্ট হয়ে গিয়েছে সব, একই ক্যামেরা ধরলেই মানে ওদের। হ্যাঁ, পাপা পাপা। কোথায় তোমার পাপা? বাবাজান কোথায়? বাবাজান, হ্যাঁ কোথায় বাবাজান? ওই যে বাবাজান বৃষ্টিতে মসজিদ আটকা পড়েছে। কেউ কিছু কইতা না, চুপচাপ শুনবে। আল্লাহু 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 আল্লাহু। জিকির বাড়ে কিন্তু আমার ছেলেটা, আমার নক্ষী শোনা। বলো তো বাবা, আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। একদম নিচে ধপাস হয়ে পড়ে যাবে।
পড়ে যাবে পড়ে যাবে। ওই যে ওই যে দেখো সবাই চলে যাচ্ছে ছাতা টাতা নিয়ে। বাবা জানার ভাই কোথায়? ডাকো তো ভাইকে, ভাইকে ডাকো। ওই যে আকাশ ডাকছে, বলে মুগ্ধ কি দুষ্টুমি করছে। হ্যাঁ ওই যে বৃষ্টি ধরে দেখছেন, দুষ্টুমি করেছো। এই যে দুষ্ট পাখি, কিন্তু এটা আমাদের ঘরের দুষ্ট পাখি, এখন সবচেয়ে দুষ্ট। এখন মন হয়ে গিয়েছে শান্তশিষ্ট, আর মুগ্ধ হয়ে গিয়েছে দুষ্ট। হ্যাঁ কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? উঠবে, দাঁড়াও। 1 2 3 4। এই যে এই যে এটা, এই যে এই যে আবু বৃষ্টিটা ধরো তো। আর পাপাকে ডাকছে দেখুন। কোথায় পাপা, কোথায় পাপা, কোথায়? মাম্মাম বলো তো, মাম্মাম 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 মাম্মাম। দেখছেন সবাই, খাওয়াই আমি, পড়াই আমি, কষ্ট করে আমি, হাগু দেওয়াই, মুটু দেয়, সব কিছু, আর ডাকে বাপেরে পাপা পাপা। সারাদিন এত বগর বগর করে, এত বক বক করে, এত বক বক করে, বক বক মায়ের বক বক ফুয়া। হ্যাঁ চুনা, তুমি কিন্তু লক্ষ্মী ছেলে আমার, কই যে পাখিটা, কিন্তু আমার চুনা পাখিটা। কিন্তু আমরা বেশিরভাগ ওকে নিয়ে এই রুমে থাকি, যার জন্য অনেক সময় এই রুমের ভিডিও বেশিরভাগ দেওয়া হয়, মানে এই সাইড থেকে। কারণ এখান থেকে মসজিদ থেকে অনেক সময় বয়ান বসে বসে শুনি, অনেক সময় এখানে আসা যাওয়া করে সবাই, সেটা দেখি। আর পশ্চিম দিকে যাওয়া হয় না বেশি, কারণ ওটা একদম রোডের কাছে, ওখানে বারান্দায় বসে থাকলে মনে হয় কি আমি রোডের মাঝখানে বসে রয়েছি। হ্যাঁ তুমি কিছু বলবে আব্বুটা? ওই যে খালি দুষ্ট। তুমি কিছু বলবে? হ্যাঁ আমরা ছড়া বলো তো, ছড়া বলো তো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো আবু বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কোথায় ভাই? ডাকো ভাইকে, ডাকো তো, ডাকো 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 ভাইটা, কিছু না ডাকো। মামাটা যে বৃষ্টি ধরে। সারাটা দিন ওর সাথে দৌড়ে দৌড়ে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। একটু পরে মাগরিবের আজান দিবে। ওই যে বুমুন যাচ্ছে। আবু কে বলতে পারবে এইটার নাম? আমি এখন কোথা থেকে লাইভ করছি, বাংলাদেশের আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কে বলতে পারবে? কে বলতে পারবে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে? জানি না, তবে হবিগঞ্জেও মনে এত বৃষ্টি হয় না, সিলেটে যে বৃষ্টি হয়,
সিলেটের আবহাওয়াটার ফ্যান আমি, আবহাওয়াটার প্রেমে পড়ে গিয়েছি আমি। এই যে দেখেন, হারুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাকিপুর হ্যাঁ, এটা লাকিপুর বলা যায়, কারণ এটা তো আমার এরিয়া। অবশ্যই আমি যে এরিয়া যাই ওইটাই আমার হয়ে যায়। ঢাকা, সিলেট, হবিগঞ্জ সব কিছু আমার এরিয়া। আমার ছেলের দাঁত হয়েছে নতুন নতুন, খালি কামড়াকামড়ি করে। কামড় দিয়েছো কেন বাবা? দেখি দেখি আমরা বৃষ্টি ধরবো, দেখি দেখি বৃষ্টি ধরো তো। এই যে দেখেন, বাবা জানকে ডাকো তুই না। এখনো আর থাকবে না, অনেক থেকেছে মায়ের সাথে, এখন দুষ্টুমি করবে, কোথায় যাবে কি করবে এখন। আর কোথাও কি বৃষ্টি হচ্ছে? আমার মনে হয় না, আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে একমাত্র মানে বৃষ্টি সিলেটেই হচ্ছে। কথা বলছেন, আপনার কথা বলছেন, আপনি কথা বলছেন? হ্যাঁ, আমি তো কথা বলছি। ভিডিওতে আপনারা যাকে বক বক করতে শোনেন, আমি সেই মানুষটাই। আকাশটা দেখা একটু ক্লোজ করে, ক্লোজ করতে যাচ্ছি না, ক্লোজ করলে আবার যে সামনে ক্যামেরা চলে আসে তাহলে তো সমস্যা। দেখেন আকাশটা কি ফার্স্ট ক্লাস, তাই না? অনেক সুন্দর। এই বাসার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার এটা, মসজিদের কাছে। আর সবচেয়ে অপ্রিয় জায়গা কোনটা দেখে আমি আপনাদেরকে, দাঁড়ান, ওয়েট এ মিনিট। সবচেয়ে মানে কম পছন্দ করে আর কি এই জায়গাটা, এই যে ভিজে গিয়েছে, কি পরিমাণ পানি হয়েছে যে একদম বারান্দা টারান্দা সব ভিজেছে। দেখেন, এটা হচ্ছে পশ্চিম সাইডটা, বারান্দার সব গাছগুলা সরিয়ে ফেলেছি, কারণ এখানে আমাদের মুগ্ধ চলে আসে, এসে মাটি ধরে, গাছ ছিঁড়ে, এই জন্য। এই যে দেখেন এয়ারপোর্ট রোড, এখান দিয়েই সব চুরি হওয়া লুটপাট করা পাথর গিয়েছে এই রোড দিয়ে। রাত 3টা পর্যন্ত জ্যাম থাকে ওই পাথরের ট্রাকগুলো যখন যেত। এখন নেই, কারণ এখন আর কি নিয়ে যাবে, জানে আর তো নিয়ে গিয়েছে। সাদা পাথর আমার খুবই প্রিয় একটা জায়গা ছিল। ওরে বাবারে, আকাশ বিজলি দিয়েছে, এখন আকাশ ডাকবে জোরে। লাকিয়াপুর ও বৃষ্টি হচ্ছে। আপনার বাড়ি কোথায়? এই যে চলে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন, বৃষ্টি পোকা ছেলে চলে এসেছে। আমার বাড়ি ঢাকায়, আমি পুরান ঢাকার মেয়ে, ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ। আমরা মা ছেলে বৃষ্টিতে ফুটবল খেলবো, গোল গোল গোল। সিলেট আমার খুব প্রিয় দুইটা কারণে, একটা হচ্ছে এটার আবহাওয়া খুবই সুন্দর, আমি গরম সহ্য করতে পারি না, এখানের আবহাওয়াটা ঠান্ডা গরম মিক্স। আর সবচেয়ে বড় কথা, এখানে দিনে যদি গরমও থাকে, প্রচুর রোদও থাকে, দেখা যায় রাত্রে বৃষ্টি হয়ে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল করে দেয় এই। আর দ্বিতীয়ত হচ্ছে এখানের মানুষ, আমার একজন ভালোবাসার মানুষ, মানে আমার হাজবেন্ড, আমার আন্ডা বাচ্চা সব সিলোডি। এই জন্য নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই। আসরের নামাজ পড়ে তারপরে হঠাৎ বসেছিলাম, বাবুর সাথে খেলা করছিলাম, তো ভাবলাম বৃষ্টিটা সবাইকে দেখে একটু লাইভে চলে যাই, ওই যে লাইভে আসা। একটু পরে মাগরিবের আজান মনে হয় দিবে, কিন্তু বোঝা যাচ্ছে না, আলো থাকতে কিন্তু মাগরিবের আজান দিয়ে দেয়।
নাস্তা করেছেন? না, আমি নাস্তা করি কি এই যে মাগরিবের পরে চা খাই। চা বিস্কিট মাঝে মাঝে খাই, আর ম্যাক্সিমাম চাই খাই, বিস্কিট টিস্কিট খাওয়া হয় না তেমন একটা, চা খাই। আপনি খেয়েছেন? অবশ্যই জানাবেন। সন্ধ্যায় আমি হলাম চা 2 টাইমের চা খোর। মানে অনেকে তো অনেক বেশি চা খায়, আবার অনেকে চা খায় না, বাট আমি চা খাই 2 টাইমের চা খোর আমি। সকালবেলা এক টাইম, ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর, আর হচ্ছে সন্ধ্যার পর। এই 2 টাইম চা না খেলে মানে আমার এমন অস্থির লাগে। আর আমার আর একটা সমস্যা হচ্ছে, আমি একা চা খেতে পারি না। মানে ছেলে মেয়ে কয়জন? আপনি মেবি আমার টপ ফ্রেন্ড, তারপর আপনি জানেন না আমার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ একটা কম এক হালি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোটা সা, নান্না সা, পেয়ারা সা, মুন্না সা, আমার ছোট্ট বেবি। এটা আমার একটা কম এক হালি আন্ডা বাচ্চা। আর আমার শাশুড়ির বাচ্চা নিয়ে টোটাল এক হালি। আমার 3টা, আর আমার শাশুড়ি আমার একটা, 4টা। পড়ে যাবে বাবা, চুনা। ও কে ডাকে? হ্যাঁ, ফারদিন কি খাইবো? হ্যাঁ, এগুলো কি খাবো? আসসালামু আলাইকুম ফারদিন, কেমন আছো? অবশ্যই জানো। বিকি করা মানে কি? বিকি করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ফারদিন। আমি তো ভালো আছি, সবাইও নিশ্চয়ই ভালো আছে। হ্যালো হ্যালো করছে আমার ফুয়া, আস্তে আস্তে কথা শিখছে আর কি। আমার এই বাসাটার আশেপাশে পরিবেশ খুবই সুন্দর, কিন্তু আমি মানায় নিতে পারতেছি না এখন পর্যন্ত। এই বাসায় চলে এসেছি অলরেডি 2 বছর, কিন্তু তারপরও আমার মানে নীরবতা পছন্দ। কিন্তু এটা যেহেতু রোড সাইড, মানুষ আসা যাওয়া করে, মানুষ আছে অনেক, আমার কাছে এই জন্য ভালো লাগে না। সবসময় নীরবে থাকতে আমার কাছে ভালো লাগে। তো 2 বছর পরেও মানে এই বাসাটাকে আমি আমার আপন করে নিতে পারি না। কিন্তু এই বাসা আমার চারিদিকটা, যারা যারা আমার হোম ট্যুর দেখেছেন, এই বাসার চারিদিক কিন্তু অনেক সুন্দর, অনেক খোলামেলা। অনেকে ভুলে গেছে আমাকে। ফারদিন, ইউটিউবটা হচ্ছে এমন, তুমি যাকে যতক্ষণ মনে রাখবা তোমাকে সবাই ততক্ষণই মনে রাখবে, ঠিক আছে? আর যারা নাকি ইউনিক ভিউয়ার, ওরা তোমাকে মনে রাখবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমাকে তো মানে চাইলেও মানুষ ভুলতে পারবে না। আমি ভুলতে দিব না, দুঃস্বপ্ন হয়ে হলেও মানুষকে জ্বালাতন করবো, বুঝছো ফারদিন? দেখো না আরেকটা বৃষ্টি। আচ্ছা না, হয়েছে বাবা বাবা বাবা, দাঁড়িয়ে বৃষ্টি ধরি আমরা। এই যে এই যে এই যে এই যে মাম্মাম বৃষ্টি ধরছি, এই যে আছো বৃষ্টি, আছো আছো আছো। পড়ে যাবে পড়ে যাবে, নামো এটা থেকে নামো। হ্যাঁ। সিলেট কোন জায়গা? এটা হচ্ছে সিলেট একদম শহরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। সিলেটের আগের মানুষগুলো নাই। আগে আমি সিলেটে সেটেল হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু মানে কারণ সিলেটে অনেক ভালো ভালো মানুষ আছে ওদের জন্য। কিন্তু কিছু কিছু ইদানিং আমার মনে হয় আসলে এরা খাঁটি সিলেটি না, এরা মনে হয় মানে নতুন সিলেটি হয়েছে, যার জন্য অনেকে জানি কেমন কেমন। তাই বুঝি শুনলাম কি বলে 4 হালি হবে, বানিয়ে ফেলে না কেন? এই বোকা, আমি কি বলেছি 4 হালি হবে বানিয়ে ফেলে না কেন? আমি বলেছি আলহামদুলিল্লাহ আমার একটা কম এক হালি, আর আমার শাশুড়ি আম্মারটা নিয়ে 1 হালি, বুঝছো? বুঝো কম। তোমার হাসা সুন্দর, থ্যাংক ইউ। তোমার হাসি সুন্দর হলে তো মাশাল্লাহ বলবেন, তাই না? আপনি এখন কোন জায়গায় থাকেন? আমি এখন সিলেট শহরে আছি। এই যে বললাম না, এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। দাঁড়াও বাবা, আমার ফুয়া দুষ্টুমি করছে। আসো চলো আমরা চলে যাই। না, আমরা চলে যাব এখন, আমরা ঘরে চলে যাবো। আর না, অনেক পানি ধরেছো, অনেক পানি ধরেছো বাবা। এই যে আমরা চলে এসেছি। না, কান্নাকাটি করা যাবে না, আসো আমরা এখন বেডে বসে থাকবো, এখান দিয়ে বৃষ্টি দেখবো। দুষ্টুমি করলাম আপু, কি বুঝলেন? হ্যাঁ বুঝেছি ফারদিন, তুমি দুষ্টুমি করেছো, ব্যাপার না, এটা ব্যাপার না।
আমি বেশিরভাগ বারান্দায় যাই না, তবে জ্বালানায় আমি বসে। মা চলে গিয়েছে কারেন্ট। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ছেলেকে তো দেখালাম, ওরে নিয়েই তো এতক্ষণ ছিলাম, দুষ্টমি করলাম, সবকিছু করলাম, তো এতক্ষণ ওরে নিয়ে। পরে কি গো, পরে কি গো মানে আপনি এখন কোন জায়গায়? আমি এখন সিলেট শহর, এটা বলেছি। হুম, আমার একটা ছেলে তো মসজিদে, কারণ ওই যে বললাম আসরে নামাজ যে পড়তে গিয়েছে আর আসেনি, বৃষ্টির জন্য আটকা পড়েছে। আর একটার সাথে তো এতক্ষণ ছিলাম। আবার একটু আপনার ছেলেকে দেখান, ও তো এখন এই যাব, এই যে এই যে আমার ছোটাশা নান্নাশা প্যারাশা লক্ষ্মী জুনা, তোমাকে দেখতে চেয়েছে তো। আসো, তুমি একটা সালাম দিয়ে দাও তো বাবা, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলে দাও না। আল্লাহ, ও আল্লাহ, আমাকে কেউ ভুলে নাই, আমি অনেক পরিমাণে ব্যস্ত থাকি আর হলো প্লেন্সি নিয়ে কাজ করছি। ও তাই, ফারদিন ভালো তো। হারুন ভাই বলেছে সিলেটি মাত মাতোয়েন। আসসালামু আলাইকুম, কিদা খবর, ভালো আছেননি? আমি আসলে সিলেটের 2 লাইন ভাষাই পারি, এটা কিতা খবর, ভালো আছেননি, আর পারি না। আমাকে তো শেখাতে পারলেন না সিলেটিরা সিলেটি, একে আবার একটু দেখান। হ্যাঁ দেখালাম তো, মুন মাহিন মিজি দেখালাম তো, দেখলেনি নিশ্চয়ই। ও এক ঘরে থাকে না, ওই যে কি করছে, দুষ্টুমি করছে, দুষ্টুমি দুষ্টুমি। আমার দুষ্টু সুদা পাখি কিন্তু এটা। ওই বাবারে, কি নিয়েছো আব্বুজান? আমার আব্বুজানটা কি বলেছে? ও ও ভালা। এতবার ছেলেকে দেখতে চাই না, আপনাকে দেখতে চাই। ফারদিন তোমারে মাইরা তক্তা বানায় দেবো, বুঝছো? তুমি তো জানো যে তোমার লাকি আপু কখনোই ফেস টু ফেস আসে না। যাই হোক, একটু পরে মাগরিবের আজান দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাইদুল ইসলাম বলেছেন হাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদুল ইসলাম ভাইয়া আপনাকে, আর মিজি আপনাকেও ধন্যবাদ, হারুন ভাই আপনাকেও ধন্যবাদ। অনেকক্ষণ ছিলেন, আপনাদের সবার সাথে অনেক বক 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 করলাম, আর অনেক দিন পরে লাইভে এসে বক বক করলাম, এত বক বক করা হয় না। আলমগীর হোসেন আসসালামু আলাইকুম। তো মানে অনেক দিন পর লাইভে এসে বক বক করলাম। আমি কিন্তু প্রতি শুক্রবারেই লাইভ করি আর কি, এই যে জুম্মার এখানের যে মসজিদটা, এটার খুতবা হয় এখানে, উস্তাজি যে বয়ান করে জুম্মার বয়ান খুবই সুন্দর। তো ওই বয়ানটা সবাইকে শোনাই, কারণ সিলেটের বাইরে অনেকে আছে এই জুম্মার বয়ান খুব মিস করে, তো ভাবলাম যে ওদের সবাইকে শোনাই, তো ওইটা আমি লাইভ করি, শোনাই, আমি কথা বলি না ওই সময়। কিন্তু আজকে বৃষ্টি দেখে ভাবলাম একটু বৃষ্টি দেখাই সবাইকে। আর বৃষ্টি দেখার ফাঁকে ফাঁকে কিছু মানে অনেকে আসলো, প্রশ্ন করলো, কথাবার্তা বললাম অনেক দিন পর। কালা গু কিবা না সাদা গু নিবা? লাল গু নিমু। লাল গু, বুঝছেন? আমি কিন্তু সিলেটি মাত আলহামদুলিল্লাহ পুরোটাই বুঝি। আর সিলেটি মানুষ, এই আমার ইউটিউবে আসা বা ইউটিউবে থাকা, অনেকবার ভেবেছি ইউটিউব ছেড়ে দিব। আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝবেন আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, জাস্ট শখের বসে মানে ভিডিও দেই, মানে যেমন তেমন ভিডিও দেয় আর কি, প্রফেশনাল কেউ না। তবে ইউটিউব থেকে যেটা লোভে আমি এখন পর্যন্ত আছি সেটা হচ্ছে ইউটিউবের যে সিলেটি আমার ননদ দেবর, বিশেষ করে ননদ যারা আমাকে ভাবি ভাবি বলে জান দেয়, মানে এই জিনিসটা আমার এত ভালো লাগে, আমার এত ভালোবাসে। আমি ইউটিউবে আসার পর সিলেটের কিছু ভালো ভালো ভালোবাসার মানুষ পেয়েছি, যা জন্য আমি এখনও মানে ইউটিউব থেকে একদম চলে যায়নি, কমিয়ে দিয়েছি, বাট ইউটিউব থেকে এখনও চলে যায়নি শুধুমাত্র ওদের জন্য। কারণ এই সিলেটের মানুষগুলা বুঝেন না, আমি পুরান ঢাকার মেয়ে, আমার সব কিছু ঢাকায়, মানে আমার সবাই, কিন্তু আমি সেটেল হয়েছি সিলেটে। কেন? কারণ ওই যে ভালোবাসা পেয়েছি, প্লাস আমার কাছে মানে মনে হচ্ছে যে এই জায়গাটা বাচ্চাদের জন্য সিকিউর।
আমার নিজের জন্য নিরাপদ মনে হচ্ছে, আর একদম মানে কাউ কাউ মাও মাও হ্যান তেন অমুক তমুক এসব নাই, যার জন্য আমার সিলেটটা এত বেশি ভালো লাগে। আর বিশেষ করে প্রকৃতি তো আমাকে সবসময় টানে। ইভেন আমার শখ যে ইন ফিউচারে আমি সিলেট মানে গ্রামে সেটেল হব, গ্রামে থাকবো। আপু রাগ করেছেন নি? আপু রাগ করেছেন, দুষ্টুমি করেছে, আর আমি কি আপনার বাসায় এসে দেখা যাব নাকি? আরে ফারদিন, আমি তো বুঝি তুমি দুষ্টুমি করেছো, বোকা, তুমি তো আমার ছোট ভাই। আমাদের প্রিয় ভাইয়া চলে এসেছে, ফরমান ভাইয়া, দ্য ডেইলি ক্লাউড ব্লগ। আমার এই জিজু দুলাভাই হয় আর কি হিসাবে, কিন্তু সিলেটি মানুষ উনি, ওনার ওয়াইফও সিলেটি, রোমান আপু। লিখেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ভাইয়া বলেছেন হাউ আর ইউ আপু? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? কেমন আছেন অবশ্যই জানাবেন। ফরমান ভাইয়া, আমাদের ফরমান ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, আর বিশেষ করে ভাইয়ার এডিটিং কি বলবো, জোস। সুন্দর সুন্দর প্রকৃতি, শুধু সিলেটের না, লন্ডনেরও সুন্দর সুন্দর প্রকৃতি দেখায়, অনেক কিছু দেখায়, আপনারা চাইলে দেখতে পারেন, দ্য ডেইলি ক্লাউড ব্লগ। ফারদিন বলছো এইসব কি কথা, আসবো নাকি, কান্না করব কিসে গো গিয়ে কথা বলে। ফারদিন আলহামদুলিল্লাহ, আই এম ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভালো থাকলে ভালো। দেখেন আপনাদের সিলেটে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। হারুন ভাইয়া বলেছেন নোয়াখালী লক্ষ্মীপুর। আপনি নোয়াখালীর? নোয়াখালীতেও আমার শ্বশুরবাড়ির এলাকার মানে আমাদের রিলেটিভ আছে। আমাদের রিলেটিভ মানে আমার শ্বশুরবাড়ির রিলেটিভ। আমার এক চাচা শ্বশুর নোয়াখালীতে থাকে, মানে আরও অনেকগুলো আত্মীয় স্বজন আছে, আমাদের যেতে বলে কিন্তু সময় হয় না। আমার খুব ইচ্ছে কোনো এক সময় নোয়াখালী যাব। আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল নোয়াখালীতে, মেয়ে ফ্রেন্ড, তো খুবই ভালো। ওর আম্মু আব্বু ওরা নোয়াখালীর, ঢাকার মৌলভীবাজারের নাম শুনেছেন নাকি জানি না, ঢাকার মৌলভীবাজার, ওখানে ওনাদের ব্যবসা বাণিজ্য সব ছিল। তো নোয়াখালীর মানুষের সাথে আমার প্রথম মেশার সুযোগ হয় ওখানেই, আমার বান্ধবীর সাথে। তো অনেক অমায়িক, অনেক ভালো মানুষ। আর এখন তো আলহামদুলিল্লাহ আমার চাচা শ্বশুররা অনেকেই আছে নোয়াখালীতে। তবে যাওয়ার খুব ইচ্ছা আছে আপনাদের নোয়াখালীতে হারুন ভাই। মনে হচ্ছে কি লাইভে যে আসছি মনে হচ্ছে সময় যাচ্ছে না, অনেকক্ষণ ধরে বক বক করছি আর বক বক করছি। একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। দেখেন ওর কাজ, ঘরের যত কাজকর্ম সব করে ফেলে। কি নিয়ে এসেছো তুমি? আইছু না পাখি, তো কি নিয়ে এসেছো? এত কাজ করে উলি বাবালি, দেখেন সবাই কত কাজ করে। ভুলে গেলে কেন আপু ভাইটাকে? আমি তো আপনাকে আপন ভাবছিলাম। শোনো, আমার স্মৃতিশক্তি হচ্ছে কম, বুঝছো? ওই যে গাজনি ছবি দেখছো না? দেখছো? ও 15 সেকেন্ড মনে রাখতে পারে, আমি হয়তো 15 মিনিট মনে রাখতে পারি, বুঝছো? তারপরে ভুলে যাই। এরকম আন্ডা বাচ্চা থাকলে, তুমি তো এখনো ছোট, বড় হও, বিয়ে শাদি করো, বাপ হও, আন্ডা বাচ্চা যখন জ্বালাবে না তখন বুঝবা যে ব্রেন্ডে কিছুই থাকে না, মনে থাকে না, খালি মনে থাকবে কি জানো, আন্ডাকে কখন খাওয়াবো, ওকে কখন ফ্রেশ করব, ওকে কখন কি করবো, এগুলা। এই যে দুষ্টমি চলছে, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখো, এটা আমার হাতেই দিবে আর আমার হাতেই রাখতে হবে, মানে নিচে রাখা যাবে না। আমি যতবার নিচে রাখছি এনে এনে আমাকে ততবার দিচ্ছে। আব্বু সালাম দাও তো, সালাম দাও তো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ বলো তো। সবাই দোয়া করবেন। আমার ওই দুইটাকে তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, প্রথম ব্রিটিশ কারিকুলামে পড়িয়েছে, এখন ন্যাশনাল কারিকুলামে পড়তেছে। মেয়েটা আর ছেলেটা ব্রিটিশ কারিকুলামে পড়ে। তবে আমার এই ছোট্ট বাচ্চা মুগ্ধ, ওর নাম জায়ান জাইফ মুগ্ধ, ওরে ইচ্ছা আছে কোরআনে হাফেজ বানানোর। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার এই নেক মনের ইচ্ছাটা পূরণ করে। সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, কিন্তু ওর জন্য একটু স্পেশালি দোয়া করবেন। কারণ ওই যে বললাম, কারণ আল্লাহর পথে চলা খুব এটা ভাগ্যের ব্যাপার এই যুগে। মাশাল্লাহ, ধন্যবাদ দুলাভাই।
ইচ্ছা করেছি আর মন থেকেই সত্যি চাই। আমি যখন যখন দোয়া করি, এটা সব সময় দোয়া করি যে আল্লাহ যাতে আমার এই দোয়াটা কবুল করে। কারণ দুনিয়াদারি তো অনেক দেখলাম, আসল সুখ শান্তি আসলে এই দুনিয়াতে নাই। ফেসবুক ইউটিউবে ঢুকলে বোঝা যায় যে আসলে সুখ শান্তি এই দুনিয়াতে, সুখ শান্তির জন্য না, আমাদের জন্য এই দুনিয়া না, ওই দুনিয়া। তো ওই দুনিয়া যে যাব, ওই দুনিয়া তো কিছু নিয়ে যেতে হবে। তো এই জন্য আর সন্তানরাও একটা মাধ্যম, ওদের দোয়া জীবিত থাকা অবস্থায়, ইভেন আমরা মরে যাওয়ার পর ওদের দোয়া আমাদের পর্যন্ত যাবে। তো এই জন্যই চাই যাতে সন্তানরা মানুষ হোক, আর আমার এই ছেলেটা আল্লাহ আল্লাহর রাস্তায় কবুল করুক। তাহলে তো সব কিছু ভুলে জানা মনে হলো আমার কথা শুনে, আর আপনার কথা শুনে মনে হয় আপনি অনেক সুন্দর, মনে হয় সামনে এসে বোঝা যায়। আরে বোকা ফারদিন, মানুষ কি শুধু সুন্দর হলেই সামনে আসে না? এটা তোমার ভুল ধারণা। আমি কি শোনো, আমি মোটু, আমি খালা, আর আমি যেমন হই আমি আমার মতো, তবে আমি সামনে আসি না। একটা জিনিস জানলে হয়তো অবাক হবে, এই যুগে এমন আছে কিনা জানি না, তবে আমি এমন আদিকালের বান্দা, বুঝো। আমি জীবনে কখনো আমার, ইভেন আমার আম্মুর সাথেও বলো বা আমার বোনদের সাথেও বলো, আমি কখনো ভিডিও কলে কথা বলি না। আমার খুব লজ্জা লাগে, বুঝছো। আর এখন না, শুধু ফেসবুক বলো, ইউটিউব বলো, কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে কখনো কেউ বলতে পারবে না আমার ফেস দেখেছে বা আমাকে দেখেছে। আমি আসি না, কেন জানি আমার ভালো লাগে না, আমার খুব লজ্জা লাগে, বুঝছো। ওই যে একটা কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমার দৌড় হচ্ছে বক বক পর্যন্ত। মানে ভিডিওতে আমি ভয়েস দিব, কথা বলবো, বা এই যে লাইভে আসছি কথা বলছি, কিন্তু ওই যে ফেস দেখে যে একটা কথা বলবো না, আমি পারি না এটা, বুঝছো। তো যাই হোক, মাগরিবের আজান দিবে, আর আজকে বৃহস্পতিবার, এই জন্য একটু বকবক করলাম। শুক্রবার হলে এই টাইমে বকবক না করাটাই বেটার ছিল, কারণ এটা দোয়া কবুলের একটা সময়, শুক্রবার দিনেরটা। তো সবাই ভালো থাকবেন, দুলাভাই ফরমান দুলাভাই ভালো থাকবেন, ফারদিন ভালো থাকবেন, হারুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার শ্বশুর এলাকার মানুষ, নোয়াখালীর, আর আমার বন্ধুর এলাকারও মানুষ। আর আরেকটা, আর কে কে জানি, আর যারা যারা আছেন, আলমগীর ভাই সহ আরও যারা যারা আছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাবার জন ফোন দিয়েছে, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দাও তো বাবা, টাটা দাও আবো, টাটা দাও, বাই বাই দাও, বাই বাই দাও, টাটা, টাটা। এই যে টাটা দিব আমরা, টাটা, বেড়াতে চলে যাবে সবাই, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও তো, টাটা। টাটা দিয়ে এখন আমার তাড়াতাড়ি বলেন।